যাওয়ার সময় তারা ফাঁকা হাতে যায়নি, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে যারা নিয়ে চলে গেল তারাই কিন্তু চালিয়েছে প্রায় এইদিকে 16, ওইদিকে 4, মাঝখান দিয়ে 5, তাহলে প্রায় 25 বছর ওরাই চালালো। ফলাফল 2024-এর দিকে ফলাফল হলো 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল। শোনেন, এই জাতীয় কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া করে। আমরা এগুলো নিয়ে কথা বলবো কেন? এরকম বলে অনেকে, এরকম বলে, কিন্তু 16 বছর বলেছে অনেক, আমাদেরকে বলতেই দেয়নি, কিন্তু আমরা বলা ছাড়ি নাই। জেলখানায় ঢুকছে, অত্যাচারিত হয়েছে। ওইদিকে যেমন আমি, আমাদেরকে বলায় মাঝে মাঝে বলে, হুজুর আপনারা আকাশ নিয়ে কথা কবেন আর কবর নিয়ে কথা কবেন, দুনিয়া আমরা দেখে নেব। মানে ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসবো। তাই তো হয়েছে। যতগুলো সংসদ অধিবেশন, সব অধিবেশনের শুরুতে বিসমিল্লাহ দিয়ে তেলাওয়াত হয়েছে, এরপর মদের আইন পাশ করছে। কিসের আইন? বিসমিল্লাহ কয়ে যদি কেউ মদ খায়, ওর গুনাহ কম হবে না বেশি হবে? কি কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনি বেজোড়া থেকে জোড়ায় যাবেন, জোড়া আছে না এদিকে, চিন্তা করা যায়, দেখেন কি মিলটা পাওয়া যায়। বেজোড়া থেকে কই যাবেন? বনানী দিয়ে সোজা মারবেন, ওইদিকে যায় কি রানীহাট পার হই জোড়া। তাহলে বেজোড়া জোড়া, জোড়া মাহফিলে গেছি, যে জোড়াও গেছি বেজারাও আসছে, জোড়া ছাড়াও আছে জোড়াও আছে। তো যেতে নিয়ে আপনি হুন্ডায় চড়ছেন, কিন্তু হুন্ডায় চড়তে নিয়ে মাঝখানে খাদে পড়ার পর আপনার হাতের কবজি ভাঙছে। এখন আপনাকে হেলথ লাইনে নিল, এখানে আছে নাকি হেলথ লাইন? আসতে নিয়ে দেখলাম। হসপিটালে নিল আপনাকে, আপনি হসপিটালে চলে গেলেন। ডাক্তারকে বলতেছেন, ডাক্তার আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দেন, দয়া করে কবজি ভাঙ্গা জায়গায় হাত দিবেন না। ওর হাত সারবে? আজ থেকে সারবে হাত। কোথাও হাত না দিলেও ডাক্তারের দায়িত্ব এখন কোথায় হাত দেওয়া? ভাঙ্গায় হাত দিলে চাঙ্গা হবে, হাত দিলে কি হবে? চাঙ্গা হবে। এখন আমার দেশের যে সমস্যা, আমার দেশের সমস্যা কিন্তু টাকা পয়সা না, সম্পদ না। আমার দেশে যা আছে, এই দু চোখ পৃথিবীর বহু দেশ এই নগণ্য গোলাম ঘুরেছে, দেখেছি আমি। আমার দেশে যা আছে অনেক উন্নত দেশেও তা নেই। কাতার, এই যে কাতারের কথা, কাতার 10টা দেশের মধ্যে, ধনী রাষ্ট্রের মধ্যে একটা অন্যতম, একসময় 1 নম্বর হচ্ছে। এই কাতারে আমি ঢোকার পরে দেখি একটা গাছও নাই, কোথাও কোনো গাছ নাই। এক জায়গায় দেখি গ্রিন জোন, একটা জায়গায় দেখি যে গাছ গাছালি লাগাইছে সবুজ চতুর্দিকে। তো বললাম যে এখানে এরকম করে গাছ হলো কেমনে? কি নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, মানে নিচে পানির ফোয়ারা দিয়েছে। আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার প্রত্যেকদিন বিকেলবেলা পানি ছাড়ে, তাছাড়া দম ভুইরা মারা যাবে গাছ। আর আমার দেশের গাছ গাছালির কি এত যত্ন নেওয়া লাগে? এই যেরকম একটা বাচ্চা পেয়ারা খাবে, পেয়ারা খাইছে, পরের দিন পায়খানার চাপ, বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে থুয়ে আসছে। 3 মাস পর ওই পায়খানার ভিতর থেকে বিসি হয়েছে, সেই বিসি থেকে গাছ, সেই গাছ থেকে আবার পেয়ারা ধরছে, সেই পেয়ারা আবার খায় মানুষ। আমার দেশের মাটির বরকত দেখেন, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সবই ছিল, সবই আছে, কিন্তু সমস্যা হলো আমার দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ যোগ্য মানুষের অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমানতদার নাই। এখানেই সমস্যা আমাদের। এই বিষয়টা আর ভুল করা যাবে না, এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। কারণ নেতৃত্ব যদি ঠিক না হয় বড় বেকায়দা। আপনার নামাজকে ঠিক করার জন্য আগে ইমাম কি হতে হবে বলেন? ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন? ইমাম যদি সূরা ফাতিহা না বলে কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? ইমাম যদি নামাজ 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পরে আপনি সহ্য করবেন না, আপনি মানবেন না। সেজদা 2টার জায়গায় 3টা দিলে আপনি মানবেন না, আপনি লোকমা দিয়ে তাকে সোজা বানায় দেবেন। আমার বন্ধুগণ, সামান্য নামাজের ভিতরে যদি সূরা ফাতিহাটা যদি একটু উল্টা পাল্টা করে কেউ পড়ে, আগে কুলহু পড়লো পরে সূরা ফাতিহা পড়লো, যেমন আপনি নামাজের মধ্যে আটকায় দিবেন, লোকমা দিবেন। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে, সৎ নেতৃত্ব তৈরি হওয়া না পর্যন্ত আমাদের লোকমা দিতে হবে। আস্তে কান কেন, ঠিক কিনা? লোকমা দিতে হবে। জাতির নেতৃত্বে আমরা তাদেরকে দেখতে চাই যারা আমানতদার হবে, যারা ওয়াদা রক্ষাকারী হবে, যারা জনগণের সম্পদকে আমানত মনে করবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি সময় খুব বেশি পাচ্ছি না, অল্প সময় একটা মেসেজ দিয়ে আমি যেতে চাই। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, দিন শেষে আমরা কার সন্তুষ্টি চাই বলেন তো? আসতে বলেন না, কার সন্তুষ্টি চাই? কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি?